ফুলঝাড়ু, যা একসময় শুধুমাত্র জঙ্গল থেকেই সংগ্রহ করা হতো, এখন তা পার্বত্য অঞ্চলের কৃষকদের জন্য একটি সম্ভাবনাময় অর্থকরী ফসল হয়ে উঠেছে। শহরে এই ফুলঝাড়ুর চাহিদা বেড়ে যাওয়ায় পাহাড়ে অনেকেই বাণিজ্যিকভাবে এর চাষ শুরু করেছেন। ফুলঝাড়ুর ফুল চাষ করে স্বাবলম্বী হওয়ার আশায় পরিবারের নারী পুরুষ সবাই মিলে কাজ করেন। পুরুষেরা পাহাড়ে ফুল চাষ করে সেগুলো সংগ্রহ করেন, আর বাড়িতে নারীরা সেই ফুল দিয়েই তৈরি করেন ঝাড়ু। তারপর সেগুলো বাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়। আবার মাঝে মধ্যে ব্যবসায়ীরাও বাড়িতে এসেই কিনে নিয়ে যায় এই ফুলঝাড়ু। এই ঝাড়ু বিক্রির আয় দিয়েই কেউ চালাচ্ছেন সংসার, কেউ বা সন্তানের পড়ালেখার খরচ যোগাচ্ছেন। পার্বত্য অঞ্চলের কৃষকরা পাহাড়ি কলা চাষের পাশাপাশি ফুলঝাড়ুর চাষ করে দ্বিগুণ লাভবান হচ্ছেন। যেই বাগানে আগে শুধু কলা চাষ করা হতো, এখন সেখানেই কলার পাশাপাশি করছেন ফুলঝাড়ুও চাষ। আগে আমরা জঙ্গল থেকে বিভিন্ন ফুলঝাড়ু সংগ্রহ করে বিক্রি করতাম। এখন এটা মোটামুটি লাভজনক হওয়ায় বাজারে পাহাড়ে ফুলঝাড়ু অ্যাভেলেবেল না থাকায় বাণিজ্যিকভাবে চাষ করতেছি। আমার নিজস্ব জায়গায় 2 একরের মধ্যে বাগানের মাঝখানে, যাতে চারাগুলো নষ্ট না হয় মতো বাগানের মাঝখানে ফুলঝাড়ু উৎপাদন করে বাজারজাত করতেছি। মোটামুটি এটা লাভজনক। ফুলঝাড়ুর বাণিজ্যিক চাষে সরকারি উদ্যোগ এবং প্রশিক্ষণের দাবি পার্বত্য অঞ্চলের কৃষকদের। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই ফুলঝাড়ুর ফুল চাষ আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং স্থানীয় অর্থনীতিকে আরো সমৃদ্ধ করতে পারবে। তবে মাঠ পর্যায়ে বন বিভাগের কোনো দৃশ্যমান উদ্যোগ নেই বলে জানান কৃষকরা।